প্রীতি করিয়া যাই যদি সারিয়া, ওরে অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাস আমার হিয়ারো মাঝারে, যেখানে মোর প্রাণটি আছে সেথায় রাখিব তোরে রে নগর সে। যাইও না গো দূরে, ওরে দূরে গেলে পড়ানো লোকসঙ্গীতের প্রিয় শিল্পী বন্যা তালুকদারের উপর একটি অত্যন্ত আবেগঘন, তথ্যবহুল এবং চমৎকার প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। আমি মুক্তাল হোসেন মুক্তি, কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। লোকসঙ্গীতের উদীয়মান সুরের পাখি বন্যা তালুকদার, তার জীবনের গল্প। বাংলার মাটির গন্ধ, নদীর কলতান আর গ্রামীণ জীবনের সহজ সরল সুখ দুঃখের গল্প মিশে থাকে যে গানে, তাই হলো আমাদের লোকগান বা ফোক গান বা লোকসঙ্গীত। এই মাটির গানই আমাদের শেকড়। আর বর্তমান সময়ে বাংলাদেশের লোকগানের ভুবনে নিজের ভূমিষ্ঠ কণ্ঠ, মায়াবী গায়কী আর অনবদ্য পরিবেশনা দিয়ে যিনি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সুরের জাদুঘর, সিলেটের গানের পাখি বন্যা তালুকদার। আজ আমরা জানবো মাটির সুর বুকে ধারণ করা এই গুণী শিল্পীর জীবনের না বলা কিছু গল্প। জন্ম, শৈশব ও সঙ্গীতের হাতেখড়ি। সিলেটের পণ্যভূমিতে জন্ম, শৈশব ও সঙ্গীতের হাতেখড়ি হয়েছিল বন্যা তালুকদারের। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এবং মরমী সাধকদের পুণ্যভূমি সিলেটের মায়াবী মাটিতে জন্ম নেওয়া বন্যা তালুকদারের শৈশব কেটেছে সুরের এক অপূর্ব আবহে। হাসন রাজা, শাহ আব্দুল করিম আর রাধা রমনের সুরের যে হাওয়া সিলেটের আকাশে বাতাসে ভেসে বেড়ায়, সেই হাওয়াই যেন বন্যাকে খুব ছোটবেলা থেকে স্পর্শ করেছিল। আর তাই শৈশব থেকেই তাঁর ভেতরে লুকিয়েছিল এক সহজাত সুরের ঐশ্বরিক প্রতিভা। সিলেটের পাখির কলকাকলিয়ার চারপাশের লোকজ সংস্কৃতি ও হাওড় বাঁওড়ের সুর তাকে দারুণভাবে টানিয়েছিল। পরিবারে সঙ্গীতের চর্চা থাকার কারণে খুব অল্প বয়সেই তার সঙ্গীতের হাতেখড়ি হয়। ওস্তাদদের চরণ ছুঁয়ে ক্লাসিক্যাল ও লোকগানের প্রাথমিক শিক্ষা দীক্ষা নিয়ে তিনি নিজের সুরের ঝুলি কানায় কানায় পূর্ণ করতে শুরু করেন। লোকগানের প্রতি আত্মনিবেদন ও সঙ্গীত সাধনা। বন্যা তালুকদার কেবল গান গেয়েই যাননি, গানকে ভালোবেসেছেন নিজের জীবনের চেয়েও বেশি। আধুনিকতার জোয়ারে যখন অনেকেই গা ভাসিয়ে দিচ্ছেন,
তখন বন্যা তালুকদার বেছে নিয়েছেন আমাদের প্রাণের সম্পদ হোক বা লোকসঙ্গীতকে। লালন গীতি, হাসন রাজার গান, শাহ আব্দুল করিমের কালোজয়ী সৃষ্টি থেকে শুরু করে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিচ্ছেদ ও মুর্শিদি গানকে তিনি তার কণ্ঠের জাদুতে এক নতুন মাত্রা দিয়েছেন। তার গায়কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল গান গাওয়ার সময় তার মুখের সেই স্বর্গীয় হাসি এবং ভাবের প্রকাশ, যা শ্রোতাদের পলকেই এক অন্য জগতে নিয়ে যায়। মঞ্চ কাঁপানো পারফরমেন্স ও ডিজিটাল মাধ্যমে জনপ্রিয়তা। আমি আরো না সারিব তোরে রে নব নাগর সে। দেশ ও দেশের বাইরে বিভিন্ন বড় বড় মঞ্চে বন্যা তালুকদার যখন একতারা বা দোতারার তালে মায়াবী কণ্ঠে গান ধরেন, সুরে টান দেন, তখন উপস্থিত হাজার হাজার শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো স্তব্ধ হয়ে যান। মঞ্চের পাশাপাশি ডিজিটাল মাধ্যমও তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইউটিউবে তার গাওয়া গানগুলো কোটি কোটি ভিউজ পাচ্ছে। নতুন প্রজন্মের কাছে মাটির গানকে জনপ্রিয় করে তোলার পেছনে এই গুণী শিল্পীর অবদান সত্যিই প্রশংসনীয়। তিনি প্রমাণ করেছেন খাঁটি সুরের কখনো মৃত্যু হয় না। জোয়ার কালে শুকনা গানে নামে পানির ঢল, মিঠুর বন্ধু আমার সাথে করলাই শুধু জীবন দর্শন ও সরল পথ চলা। এত বিপুল জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসা পাওয়ার পরও বন্যা তালুকদার একেবারে মাটির মানুষ। অতি সাধারণ জীবন যাপন এবং শ্রোতাদের প্রতি তার গভীর শ্রদ্ধা তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। তিনি বিশ্বাস করেন গান হলো স্রষ্টার দেওয়া এক উপহার, আর সেই উপহার বিলিয়ে দেওয়াই তার জীবনের মূল লক্ষ্য। বাংলার লোকসঙ্গীতের আকাশে বন্যা তালুকদার এক উজ্জ্বল নক্ষত্রের নাম, যিনি তার সুরের ডানা মেলে প্রতিনিয়ত আমাদের শিকড়ের সন্ধান দিয়ে যাচ্ছেন। মুক্তির ক্রিয়েশন পরিবারের পক্ষ থেকে সুরের এই রাজকন্যা গানের পাখি বন্যা তালুকদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তিনি এভাবেই যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে সুরের বন্যা বইয়ে দিন, এটাই আমাদের প্রার্থনা। বন্ধুরা, নিচে বন্যা তালুকদারের ফেসবুক প্রোফাইল বন্যা অফিসিয়াল এবং youtube.com/বন্যা অফিসিয়ালস দুটি লিঙ্ক আপনাদের সৌজন্যে দেয়া হলো। আপনারা সরাসরি তার গানগুলো শুনতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।